ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া স্যার বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। স্যার আপনার পরিচয় একটু দিলেন আমি আমাদের। ডক্টর মনসুর, জি। জাহাঙ্গীরনগর স্কুল কলেজের পদার্থবিজ্ঞান পড়াই এবং আমি হেলথ ফিজিক্স নিয়ে কাজ করি। হেলথ ফিজিক্স মানে হলো নিউট্রিশন নিয়েও কাজ করি। কিছুদিন আমি WHO আমন্ত্রণে ম্যানিলা ছিলাম। আপনার কাছে আমি থেরাপি দিই। জি, জি। এই স্যার আমার থেরাপি কেমন? আমার থেরাপি আপনি নিছেন, কি হ্যাঁ, সমস্যার জন্য থেরাপি নিছেন? অ্যাকচুয়ালি ব্লাড সার্কুলেশনের জন্যই থেরাপি আমি নেই। মোটামুটি আমার কি সমস্যা? যখন হাঁটুতে ব্যথা হয় একটু, যখন কোমরে একটু ব্যথা হয়, তখন আমি আমার বাসা যেহেতু খুব কাছেই, ছুটে চলে আসি এনার কাছে এবং ইনি যে পরামর্শ দেন সেই পরামর্শ অনুযায়ী আমি ভালো আছি। তার কারণ হলো, মনে করুন যে উম, আপনার ঘুম হচ্ছে না, তো উনি আমাকে বললেন যে আপনি মাথায় তেল দেবেন, অলিভ অয়েল দিবেন, যেগুলো ওই ব্যথা করে, যেসব আপনার অঙ্গ প্রত্যঙ্গ ব্যথা করে সেগুলো অলিভ অয়েল দিয়ে রাখবেন এবং ভাইটামিন বি কমপ্লেক্স খাবেন। অনেক ডাক্তার আছে, there are so many doctors in our country, but I came here only for my treatment. This is so simple treatment according to my view. স্যার কি সমস্যা ছিল আপনার? আমার এখানে ব্যথা করতো, মাজা ব্যথা ছিল, হাঁটু মাজা ব্যথা ব্যথা ছিল, করতো। আমি মনে হয় ব্যাকে ব্যথা ছিল। কোনো এক সময় ফুটবল খেলতাম, হঠাৎ করে ছাত্রদের সাথে খেলতে গিয়ে মনে হয় একটু ব্যথা পাইছিলাম। এটা দীর্ঘদিন যাবৎ এটা থাকলো। দীর্ঘদিন সাফার করছেন। তারপরে ওনার কাছে আসার পরে ধীরে ধীরে থেরাপির মাধ্যমে থেরাপির মাধ্যমে কমে গেছে। যে থেরাপিটা, এটা আমার হেলথ ফিজিক্সেরই একটা পার্ট। তা হেলথ ফিজিক্সের থেরাপি, রেডিয়েশন, আয়ার, হ্যাঁ, এগুলো তো আমি খুব দেখলাম। আয়ার কীভাবে আমরা ছাত্রদের যদিও পড়ায়, আয়ারটা কিভাবে হয় সেটাও কিন্তু উনি প্র্যাকটিক্যালি আমাকে শিখালেন। মানে প্র্যাকটিক্যালি ওনার কাছ থেকে আমি শিখলাম আরও কিছু কিছু জিনিস, যে সাইক্লিনিং। এটা মোট কথা হলো যে ব্লাড সার্কুলেশন কেমন হবে। যেমন আমরা চিরুনি দিই, আমরা অনেকেই যে চিরুনি, আমরা বলি যে তুমি চিরুনি দিছো কিনা, হ্যাঁ, ডিড ইউ কম ইউর হেয়ার। তা চিরুনি দেওয়া মানে হলো আপনার ব্রেনের রক্ত সঞ্চালনের ব্যাপার। হ্যাঁ, এটা রক্ত সঞ্চালন। উনি আমাকে বললেন ব্রেনে চিরুনি দেবেন। এটা আমি জানতাম, তবুও ভালো করে শিখলাম। তো কিছু কিছু জিনিস আছে যেগুলো বড় বড় ডক্টররা আমাকে সাজেস্ট করে না, বলে না, কিন্তু উনি কিন্তু সেটা বলেছেন। আমি একটা কথা বলি, থ্যাঙ্কস টু হিম। সেটা হচ্ছে যখন আপনি একটু মাথায় চিরুনি করবেন, তো আপনার ব্লাড সার্কুলেশন বাড়বে, ব্রেন থেকে মাথার নিচের দিকে ব্লাড সার্কুলেশন বাড়বে। আপনার যে নার্ভগুলো আছে, নার্ভগুলো সচল হবে, নার্ভগুলো আন্দোলিত হবে। যখন আপনার নিউরনগুলো আন্দোলিত হবে, সে ব্লাড সার্কুলেশন ব্রেন থেকে সাপ্লাইটা নিচের দিকে হবে। আর যখন আপনি কিছু ব্রিথিং এক্সারসাইজ করবেন, নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছেড়ে দিবেন, তখন আপনার ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে। খুব মারাত্মক কাজ করে কিন্তু এটা স্যার। আমরা তাও জানি যে 4-7-8, 4 সেকেন্ড আমি ধরে রাখবো, 7 সেকেন্ড, 4 সেকেন্ড শ্বাস নেব, 7 সেকেন্ড ধরে রাখবো, 8 সেকেন্ড ধরে ছাড়বো। জি স্যার। স্যার আমাদের আপনি যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের আমন্ত্রণে মেনিলা গেছিলেন, সে সম্পর্কে একটু বলেন, কিভাবে? এটা তো একটু সময়, ছোট সময় হবে না, স্মল টাইমে। তারপরে একটু যদি বলতেন। Within this small time, it is quite impossible for us to inform the people of our country. আমি যতটুকু যেখানে আমন্ত্রণ পেলাম ম্যানিলাতে, এটা ফিলিপিনে, তা প্রথমে ওখানে গেলাম, ওরা কাজ করলাম। সারা বিশ্বের যারা হেলথ নিয়ে কথা বলে, WHO, বিভিন্ন লোকজন ওখানে জড়ো হয়েছিল, বিভিন্ন কান্ট্রির লোকজন ওখানে জড়ো হয়েছিল, ইন্ডিয়া, বাংলাদেশ। আমি বাংলাদেশ থেকে, আই ওয়াজ অনলি ওয়ান পার্সন হু কেম ফ্রম বাংলাদেশ। তা যাই হোক, কি সেটা কোনো ব্যাপার না। আমরা ওখানে যে
হেলথ নলেজটা বেশি করে দেওয়ার জন্য বলা হলো। হেলথ নলেজ বলতে একটা মানুষ যদি তার হেলথ নলেজ থাকে তাহলে তার রোগ তার ধারে কাছে আসবে না। জি স্যার। আপনি যে খাবারটা খাচ্ছেন, মুখই সব কিছু। আপনি যে খাবারটা খাচ্ছেন সেই খাবার আপনার দেহের জন্য উপযোগী কিনা এই জিনিসটা আপনারা জানেন না। আপনার ডায়াবেটিস রোগ হইছে, আপনি সব ধরনের খাবারের ভিতরে কিন্তু কম বেশি সুগার আছে। জি, জি। আপনি কেউ কেউ দেখে ডায়াবেটিস রোগী হচ্ছে আপনার কলা খাচ্ছে, ডাক্তার কলা খেতে আপনাকে বলছেন কলা কলা কিন্তু কিডনির রোগীর জন্য ভালো। তো এই সব হেলথ নলেজগুলো প্রোভাইড করার জন্য কিন্তু আমরা সোচ্চার ওখানে আমরা একটা দৃঢ় কণ্ঠে স্বীকার করেছি যে হেলথ নলেজ এবং গভর্নমেন্টকে এটা বলতে হবে। আমি যেগুলো এখানে বাংলাদেশের প্রেক্ষাপটে যেটা আলোচনা করেছি সেটা হলো যে আমি ওখানে বলেছি যে মোস্ট অফ দি উইমেন অফ আওয়ার কান্ট্রি দে আর ফ্যাটালিস্টিক minded. They are not going to the physician as well as the hospitals. The most of the people of our country, they are taking the medicine from the dispensary without prescription. But in Manila, I went to a pharmacy for having a medicine. They told to me that without prescription, we cannot provide any medicine to you. This is the conception. আমাদের রোগীরা যদি মনে করে যে আমাদের হেলথ নলেজটা দরকার, আমি খেজুর খেলে আমার ডায়াবেটিস বাড়বে না কমবে, বাদাম খেলে ডায়াবেটিস বাড়বে না কমবে, ব্রেনে কোনটা খেলে আমাদের ব্রেন ডেভেলপ করে, এই জিনিসগুলো নিয়েই কিন্তু আমি কাজ করি। আর ওখানে মেনলি বলা হচ্ছে আমাদের বাংলাদেশে ডাক্তাররা এত টাকা কেন নেয়, এত টাকা কেন নেবে? এটা রিক্সাওয়ালার স্ত্রীর কাছ থেকে যদি 1,000 টাকা নেওয়া হয়, তাই সেটা নিয়ে আমি কিন্তু সোচ্চার ছিলাম যে না, আমাদের এইগুলো হবে। এখন একটা রিক্সাওয়ালার ওয়াইফ তো জানে না যে কি খেলে আমার পুষ্টি পায় আমার সন্তান, সেটা তাকে হেলথ নলেজ দিতে হবে এবং হেলথ নলেজটা খুব জরুরি বলে মনে হয়। আমার কাছে হেলথ বাংলাদেশের নলেজ প্রেক্ষাপটে স্যার আমি মনে করি যে প্রতিটা মানুষের মেন ওমেন সবাই উচিত এই হেলথের বিষয়টা জানা। হ্যাঁ, হেলথ আমার কথা হলো আমি যদি মনে করি যে আমার পুষ্টি হয়ে গেছে তাহলে আমার সর্দি জ্বর কেন হবে? জি, জি। আমার পুষ্টিটা হলো আসল আসল পুষ্টি কোন খাদ্যের ভিতরে পুষ্টি আছে, সেই পুষ্টিটা আমার খাদ্য এই খাদ্য খেলে আমার পুষ্টি হবে সেইটা আমরা জানি না বলেই তো আমরা রোগাক্রান্ত হয়। কোন খাবারে কতটুকু ক্যালোরি আছে, ক্যালোরি আছে, কিভাবে এই জিনিসগুলো খেলে আমাদের জানতে হবে। জানতে হবে, যদি আমরা না জানি তাহলে হবে না। আমরা দেখছি যে ডাক্তারের কাছে না গিয়ে রুগীরা হলো উইদাউট প্রেসক্রিপশন ছাড়াই হলো মেডিসিন নিয়ে খাচ্ছে। আমি যদি আমার কিডনি সম্বন্ধে জানি, হেলথ নলেজ, দিস ইজ দ্য হেলথ, কিডনি সম্বন্ধে জানি, আমার ডায়াবেটিস রোগটা সম্বন্ধে জানি, আমার পোস্টেড ইন লার্জ সম্বন্ধে জানি, যদি আমার হাইপার টেনশন হয়েছে, আমি দেখলাম যে লবণ খেয়ে যাচ্ছে, আমি দেখলাম একটা মার্কেটে গিয়ে দেখলাম যে মুড়ির ভিতরে ওই লোকটাকে বলা হলো যে মুড়ি তুমি বেচছো, এখানে প্রচুর লবণ, হাইপার টেনশন তেমনি হয়ে যাবে। চানাচুর, এটার ভিতরে আমি খেয়ে দেখলাম যে প্রচুর লবণ, কেন? আমাদের সরকারকে এটা তো দেখতে হবে। আমি আর একটা জিনিস বলেছি যে হেভি মেটাল, যেগুলো হেভি মেটাল আছে বাংলাদেশে, খেলনা জাতীয় আবার প্লাস্টিক জাতীয় খাবার, আমরা যদি মনে করি যে মাছ খাচ্ছি, মাছ তো মাইক্রোপ্লাস্টিক তার পেটের ভিতরে এসে আমাদের কিন্তু দেহের ভিতরে মাইক্রোপ্লাস্টিক, এই প্লাস্টিকটাই তো ক্যান্সার তৈরি করতেছে। আমরা দেখছি যে যে কাগজে মুড়ি খাচ্ছি, সেই মুড়িগুলো আমি অনেক বারণ করা সত্ত্বেও আমি পারতেছি না চেঞ্জ করতে। মুড়ি যে পেপারের যে লেখার উপরে মুড়ি দিচ্ছে, এই মুড়িটা ওই পেপারের যে কার্বন আছে, এই কার্বনের সাথে বিক্রিয়া করে ফুড চেইনের মাধ্যমে আমাদের দিয়ে যাচ্ছে। সুতরাং এটা ক্যান্সার, হুইচ কজেস ক্যান্সার। সুতরাং এইগুলো হওয়া উচিত না। আমাদের হেলথ নলেজ দরকার সমস্ত মানুষের জন্য। হেলথ নলেজ, হেলথ ফর অল, সবার জন্য হেলথ নলেজ দরকার। এটা সরকার করবে, অ্যাজ ওয়েল এজ আমাদের এনজিওগুলো করবে, আমাদের বিভিন্ন ছোটোখাটো ক্লিনিকগুলো করবে। তো আমি বলেছি যে আমি বাংলাদেশে গিয়ে আমি গ্রুপ অফ পিপল তৈরি করব, তারপরে সেখানে আমি হেলথ নলেজ দেব। এর জন্য দরকার হলো তাহলে স্যার আপনার বার্তা কি বাংলাদেশের কি? আমি মনে করি শুধু যদি আমার জনগণকে যদি হেলথ নলেজ দেওয়া হয় তাহলে তারা বেশি হাসপাতালে যাবে না,
তাদের বেশি হাসপাতালে যেতে হবে না। হুম, এইটা যদি স্কুল লেভেল থেকে করা হয়, হেলথ নলেজটা স্কুল লেভেল থেকে করা হয়, তাহলে ওই সন্তানটি জানবে, এবং তার মা বাবা যদি না জানে তাহলে সেখানে গিয়ে তার মা বাবাকে শেখাবে যে মা তুমি এইটা খাচ্ছ, এটা তো সুগার প্রচুর, মা তুমি এইটা খাচ্ছ, এটা তো কিডনি রোগের জন্য সমস্যা, বাবা এটা তুমি খাচ্ছ, এটা পোস্টেড ইনলার্জের জন্য সমস্যা, বাবা তুমি এইটা খাচ্ছ, এটা তোমার হাইপার টেনশনের সমস্যা। তাহলে তো আমাদের রোগ থাকেই না। থ্যাংক ইউ স্যার, আপনার গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ। স্যার, আপনাকে একটা কথা বলবো, আপনি আমার থেরাপি সম্পর্কে একটু বলেন। থেরাপি, ওনার থেরাপি যথেষ্ট যত্ন করে দেয়, আমাকে যত্ন করে দেয়। আই ডোন্ট নো ফর আদার্স। না, আমি চেষ্টা করি ইনশাআল্লাহ সব রোগীকে সবাই যত্ন সহকারে দেখতে। এখানে উনি আইআর যেটা দেয়, ইনফ্রারেড রেডিয়েশন দেয়, আইআর। হ্যাঁ, তারপর এক্সারসাইজ। এক্সারসাইজটা খুব জরুরি। এক্সারসাইজ করা মানে হলো গ্রে ম্যাটার তৈরি হওয়া। জি জি জি, আমাদের ব্রেনে গ্রে ম্যাটার তৈরি হয়। আমি এগুলো তো আরেকটা ভিডিও বানাতে হবে আপনাকে। সুতরাং আপনি এক্সারসাইজ করেন, সাইক্লিং আছে সেটাও করেন, তারপর বল দিয়ে এক্সারসাইজ করান। সুতরাং ব্লাড সার্কুলেশন আমার বডিতে খুব জরুরি। আপনি এক্সারসাইজের মাধ্যমে করতে পারেন, রেডিও এই যে থেরাপির মাধ্যমে হচ্ছে, ঠিক আছে, অনেক ভালো। স্যার। এই গ্রামের ভিতরে যে এই ধরনের একটা ক্লিনিক আছে, এটাই তো আমাদের বড় পাওয়া। হ্যাঁ, এটাই তো আমাদের বড় পাওয়া। এবং এই ধরনের ডাক্তাররা, থেরাপিস্টরা অনেক কিছু আমাদের দিয়েছে, আমাকে দিয়েছে। আমি তো অনেক ভালো আছি বলে মনে হয়, যে আমি যেভাবেই বলি সেভাবে উনি রেডিয়েশন আমাকে আমার দেহে ঢোকাচ্ছে। সুতরাং আমার সমস্যা হচ্ছে না, আমি খুব ভালো। আই থ্যাঙ্কস টু him for my better treatment. ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার।